हाइलाकांदी में मुहर्रम को लेकर प्रशासनिक बैठक, शांतिपूर्ण आयोजन की अपील। 6 जुलाई को हाइलाकांदी में होने वाले पवित्र मुहर्रम पर्व को लेकर जिला प्रशासन, जिला और आंचलिक मुहर्रम कमेटियों की बैठक गुरुवार को सदर थाने में हुई। बैठक में मुहर्रम को धार्मिक श्रद्धा और सरकारी दिशा निर्देशों के तहत मनाने का निर्णय लिया गया। जिला मुहर्रम कमेटी के सभापति अलहाज सिराजुद्दीन बरभुइया ने पत्रकारों को बताया कि मुख्य कार्यक्रम खेल मैदान में होगा। बैठक में डीएसपी सुरजीत चौधरी सहित प्रशासनिक अधिकारी और मुहर्रम कमेटी के पदाधिकारी उपस्थित थे। जनता से पर्व को शांतिपूर्ण ढंग से मनाने की अपील की गई। नमस्कार। आज के जे आगामी मुहर्रम उपलक्षे हाइलाकांदी थानाते जे मुहर्रम सभा हलो, मुहर्रम उपलक्षे किभाबे मुहर्रम सुंदरभावे सुष्ठुभावे सम्पन्न करा जाए, तो এই আজকের যে বৈঠক যেটা হলো মুহররম উপলক্ষে, এই বৈঠকের মধ্যে আপনারা কি মানে কার্যসূচি আপনারা আনয়ন করেছেন, এই বিষয়ে দু চারটি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। আজকের এই সভার বিষয়গুলি, আলোচ্য বিষয়গুলি হলো সর্বপ্রথম শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্য নিয়ে যে স্টাফিকের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। স্টাফিকে গাড়ি নিয়ে সবচেয়ে বড় সমস্যা ঘটে, যাতে কোনো সমস্যা আমাদের এই 6 তারিখে আগামী মুহররমের কোনো সমস্যা না ঘটে, সেই বিষয় নিয়ে স্টাফিক ইনচার্জ যেভাবে বলেছেন গাড়ি প্রত্যেক 9টিতে গাড়ি বন্ধ রাখা হবে এবং বড় কোনো গাড়ি 9টির ভিতরে ঢুকবে না। মাঠেরগুলোর ওরকম মাঠ রক্ষার্থে আমরা যেভাবে হয় পরবর্তী সময়ে আমরা তাও ব্যবস্থা নেব, যাতে মাঠেরও ক্ষতি না হয়, এই বলেই আমি আমার বক্তব্য জানাচ্ছি। আচ্ছা, মুহররমটা কোন জায়গাতে উদযাপন হবে আপনাদের? হাইলাকান্দি উদযাপন হবে। আচ্ছা আলী ভাই, আজকের যে মিটিং সম্বন্ধে মুহররম উপলক্ষে কি বিষয়বস্তু আছে, কি বলতে চাইবেন, মানে কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এই বছরও মানে প্রতি বছর যেরকম সিদ্ধান্তে থাকে, এই বছরও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মুহররমে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বড় গাড়িতে যেগুলো ডিজেল গাড়ি কি আছে, মানে ট্রাভেলার্স আছে, তো ডাম্পার আছে, এই ডাম্পারগুলো মানে যাতে ভিতরে না ঢুকে এবং এই গাড়িটা যাতে মুহররম কমিটি অ্যালাউ না করে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে এটাই। দ্বিতীয়ত কথা হচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে যে মুহররম কমিটি যেগুলা গাড়িতে পাস দিবে তাজিয়া নিয়ে আসার জন্য, সেই গাড়িগুলা মানে ট্রাফিকের ভিতরে মানে ট্রাফিক কন্ট্রোলের ভিতরে যে 9টি আছে, সেই 9টির ভিতরে ঢুকতে পারবে, অন্যথায় অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটাই মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা মুহররম কমিটি 100% স্যাটিসফাইড এবং হাইলাকান্দি জেলা প্রশাসন আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা প্রত্যেক বছর করে, এই বছর আমরা আশা করছি সুন্দর ও সুস্থভাবে হবে এবং জেলা প্রশাসন থেকেও আমরা যথেষ্ট মানে সাহায্য সহযোগিতা পাই। এই বছর আমরা 100% সহযোগিতা পাবো বলে আমরা মানে আশাবাদী। আচ্ছা, আপনাদের মুহররম কমিটি, জেলা মুহররম কমিটি এবং আঞ্চলিক কমিটি মিলে মানে কতটা মানে তাজিয়া বের হয় আপনাদের প্রতিবারই, বা এবারও বেরোবে বলে আপনি মনে করেন? তাজিয়া আমাদের আঞ্চলিক হাইলাকান্দি থানা অধীনে জানি 24টা আঞ্চলিক, 24টা প্রায় প্রত্যেক আঞ্চলিকেই তাজিয়া আনে, প্রায় ধরুন মনে করেন 20 থেকে 25-24টা উপস্থিত থাকবেন না? আচ্ছা, আপনি বলেন 2-4টি কথা মুহররম উপলক্ষে। আমি প্রথমে আমার ডিস্ট্রিক্ট মুহররম কমিটির পক্ষ থেকে আমার সাংবাদিক বন্ধুরে আমি ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের প্রশাসনের ডাকে আজকে যে হাইলাকান্দি সদর থানার আন্ডারে আজকে যে বিডিবি কনফারেন্সের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের প্রস্তুতি এটাই হয়েছে যে গতকালকে হয়েছে ডিসি কনফারেন্স হল, আর আজকে হয়েছে প্রশাসনের ডাকে আজকে সদর থানায়। আমাদের এখানে ডিসিশন এটাই নেওয়া হয়েছে বা প্রস্তাব তোলা নেওয়া হয়েছে যে আগামী 6 যেটা জুলাই মুহররম হবে, শুভ দিবস পালন হবে হাইলাকান্দিতে, প্রতি বছরের ন্যায় এবারও হবে এবং সারা বিশ্বে এই 10ই মুহররম উপলক্ষে এদিন পালন করা হয়। আমরা হাইলাকান্দিতে পালন করে থাকি এবং আগামী দিনও করব এবং প্রশাসনের সর্ব অবস্থাতে সহযোগিতা আমরা পেয়েছি এবং আগামী 6 তারিখেও পাবো। এবং 2টা প্রস্তাব নেওয়া হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট মুহররম কমিটির সিল দস্তখত দিয়ে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা গাড়ির পাস দিবে, সেই গাড়িটা 9টিতে প্রবেশ করে। আমাদের এখানে 24টা আঞ্চলিক আছে এবং ছোটোখাটো আমাদের শাখা কমিটি 360টা আছে, প্রায় সবেই এখানে আগত হবে এবং মুহররম করবে।
ডিস্ট্রিক্টের ভিতরে। আর হাইলাকান্দিতে আমরা ডিএস গ্রাউন্ডে আমরা 24টি আঞ্চলিকে করবে। সেই অবস্থায় আমরা যেগুলো আঞ্চলিকে গাড়ি নিবে মানে তাজিয়ার জন্য, এগুলো গাড়ির নাম্বার দিবে এবং নাম্বার দিয়ে আমরা একটা পাস বানিয়ে দিব। ওই গাড়িগুলো 90 পাস পাবে। আর ডিজে এবং অন্য 22-23টা মাইক লাগিয়ে বড় ধরনের কোনো সাউন্ড সিস্টেম এগুলা আমাদের এখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা ডিস্ট্রিক্ট কমিটিও এটা মেনে নিতে পারছি না। আমরা যে দেশে বাস করি সেই দেশের আইনকে আমরা মানি এবং সেই দেশের আইনকে সম্মান করে আজকের এই সভা প্রশাসনের যেটা হয়েছে সেখানে সভাপতিত্ব করেছেন আমাদের স্থায়ী ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বরগুইয়া সাহেব এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন সদর ডিএসপি স্যার, ভোটার ডিএসপি স্যার, ভারপ্রাপ্ত ওসি মালাকার স্যার এবং আমাদের বিডিপির অ্যাডভাইজার অমিত রঞ্জন স্যার এবং আমাদের ট্রাফিক ইনচার্জ স্যার। আমরা 24টা আঞ্চলিক থেকে আগত প্রত্যেক আঞ্চলিক কমিটির সম্পাদক সভাপতিগণ এবং শাখা কমিটি থেকে আগত সম্মানিত সম্পাদক এবং সভাপতিগণ, ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেক কর্মকর্তা